তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন। কেন বলুন তো? আগে লাইনে দাঁড়ান, ডাক পাবেন। একটু প্রমাণ দিই। এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠির বুড়ো আঙ্গুল। এটার নাম কি মা? জোরে বলুন। তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন, বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো। তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন, তিনি অন্য আঙ্গুলে দেবেন না, তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে। তিলক যদি করছেন, কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও, কোনো আঙ্গুলে দেওয়া চলবে না। আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন, অন্য আঙ্গুলে চলবে না। আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা বাড়ির পাশে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয়। কোন আঙ্গুলে তিলক করবেন? সব আঙ্গুলে করা যায় না। তর্জনী সবাই শিখে নিয়ে যান, তর্জনীতে তিলক করা যায়। আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে? আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে, মানে মধ্যমা। নিজেকে যখন তিলক করবেন, আর যখন ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন, অনামিকা এই আঙ্গুলে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যাই দেবেন গোবিন্দকে, অনামিকা। এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা? যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। মিলিয়ে দেখে নিন, সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয়। এই আঙ্গুলটা খুব দাম, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, খুব দামি আঙ্গুল। সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি আমায় বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয় সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন, যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্নগর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান, আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে, আপনি কি পেয়ে গেছেন? আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো আপনি, একবারে শেষ করে দেবেন নাকি? ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক, এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক, আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক, এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশুনো করতে যাবে, তার বিবেক জন্মাবে। আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না। কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়। আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে, আর বলবেন না, আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে কে নেবে মোবাইল, তোর মায়ের খুব আনন্দ হবে আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান, ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই। কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে।
আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20 হাজার মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে আপনার। সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে। তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার করুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে, ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে, গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকি। নুপুর বলছে, আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো, ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই। তারা তো গোবিন্দের চরণ বারবার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। হরিবল হরিবল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পাবারে চলে। কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নুপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দি। নিতাই গৌর হরি হরি বল, উড়াইয়ে দিবি দিবে দেবে ধুলা উড়াইয়ে দিবি। হরি হরি বল। ওই তুই দিবি দিবি ধুলা, দেবে ধুলা উড়ায়ে। নিতাই গৌর হরি বল। ও তুই দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি। ও যে মাথা পেতে ধারণ করব, দিবি
দেবী ভোলা উড়াইয়ে মনিটর মাথা পেতে ধরণ কৃষ্ণ প্রাণ ওই আমি মাথা পেতে ধারণ করব কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে মাথা পেতে ধারণ করব কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে আজ দিবি দিবি ধরা উড়াইয়ে দিবি মায়েরা আস্তে 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 শব্দ নয়, সবাই তাকান। ময়ূরপুচ্ছ সোজা থাকলো না বাম দিকে হেললো, একটা কারণ আছে। ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো। আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা আসবেন না, আসরে আসবেন না। আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে ফেলে রব আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চূড়াটা যখন বাম দিকে হেলে আছে, রাধারানী জ্বলন্তে কি বলছে, দেখে কি মনে হচ্ছে জানিস, ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ওই ডাকিতেছে, যে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে, যে রাধে মারে বলে চোরা যেন ওই যে ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ওই ডাকিতেছে। যে রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে। আবার কি দেখলাম, মালতী মধুকরের মাল, আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয়, আহা মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধুকরের মালা পড়ে আছে রে যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধুকরের মালা পড়ে আছে রে। ওই যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে, ওই যে মালতীর মালা নয় রে সখী ওই যে মধুকরের মালা ও যেন মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে ও আছে যেন রে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে যেন রে মধুকরের মালা পড়ে আছে রে। যার জীবনে গুরু হয় নাই তার জীবনে কোনো লাভ নাই। গুরু মন্ত্র না নিলে আপনি হরিনাম করতে পাবেন, আপনি মন্দিরে যেতে পাবেন, আপনি সবই করতে পাবেন, কিন্তু ভগবানকে সেবা দেবার অধিকার পাবেন না। এই সেবা দেবার অধিকার একমাত্র আপনার গুরু আপনাকে শিখিয়ে দেবে। আমি যে বই থেকে বলছি কথাগুলো, যারা বইপত্র পড়েন তারা একটু মানিয়ে নেবেন, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। বইটার নাম স্কন্দ পুরাণ। গুরু মন্ত্র যতক্ষণ না নেবেন গোবিন্দ ভজনার অধিকার আপনার থাকবে না। এইদিকে তাকান মায়েরা, গু মানে অন্ধকার, রু মানে আলো। যখনই গুরু মন্ত্র জপ করবেন তখন মাথায় রাখতে হবে, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজনা করবেন। গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে জাতিতে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। মানে গুরুর জ্ঞান থাকতে হবে তবে তিনি গুরু। সবাই তাকান, যে গুরুর গুরুত্ব নাই ওই গুরুর কোনো দাম নাই। চৈতন্য চরিতামৃতে বলছে, ব্রাহ্মণ দেখে গুরু করতে হবে তা নয়, শূদ্র দেখে করতে হবে তা নয়, ভজনীয় গুরু করতে হবে, তত্ত্ব জানা গুরু করতে হবে, জীবনে কিছু জানতে পারবেন। শরীরে কঠিন অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, রোগ সারাবে। যদি পাকা ডাক্তার হয় রোগ সারাবে, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে। জীবনে গুরু যদি করতে হয় তা পাকা গুরু করুন, জীবন সুন্দর হবে। কাঁচা গুরু করলে জীবন খারাপ হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, এই কথার একটা মানে বলে দিই। এটার মানে কি, আপনার ভেতরে অজ্ঞানতার অন্ধকার গুরুর জ্ঞানের শলাকা দিয়ে দূর করবে। যদি গুরুর জ্ঞান না থাকে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরুকে শাস্ত্রজ্ঞ হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। আপনি যখনই গুরুর কাছে বসবেন, গুরু ভালো ভালো কথা আপনাকে শোনাবে, উনি সংসারের কথা বলবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ
34তম 80তম অধ্যায় 34তম শ্লোক দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে। কি বলছে? জীবনে যদি কেউ গুরু করতে না পারে তবে তার জীবনে কোনো দাম নাই। নিতাই গৌর, গুরুর হরি দরকার। বল, হরি বল। হ্যাঁ, এই জন্য বলে দিই, যে যেখানে বসে আছেন মায়েরা, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেঁকে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে করবে না। রাস্তায় এখানেও পার্টি আছে নাকি? হ্যাঁ পার্টি আছে মনে হচ্ছে তো। এই দিকে তাকান। হ্যাঁ, মানে সব জায়গাতেই জগাই মাধাই থাকতে পারে। মানে বাংলাতে কীর্তন হচ্ছে, ইংরেজিতে বাক্য বলছে আর কি। সব জায়গাতে হয়। গোবিন্দ কৃপা করুক আপনাকে। বেশ বেশ। এখন ডোজ যদি দিতে হয় তাহলে আপনি সোজা করে ছেড়ে দেবো আমি, ডোজ যদি আমি দিই একবার। কিন্তু ডোজ দেবো না বেশি, কারণ একদিনের জন্য এসেছি, সময়টা খুব সংক্ষেপ। বক্তব্যগুলো মানে পরিষ্কার আলোচনাগুলো করি, যাতে আপনাদের এইদিকে বাচ্চাদের শব্দ, এই যে বাবা, বক্তব্যগুলো শুনবেন, ভালো ভালো কথাগুলো শুনবেন। গুরুর নাম কিন্তু আপনারা, কেউ যদি জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, নাম বলবার আগে কানে হাত দেবেন, তারপর নাম বলবেন, নাহলে অন্যায় হয়। গুরুর নাম বলবার আগে তার আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন, তবে গুরু নাম বলা যাবে। এ আবার সবাই জেনে নিন, গুরু যাকে তাকে করবেন না। আগে বলেছি, গুরুর ছবি যদি বাড়িতে রাখতে হয়, যে কোনো জায়গাতে রাখা যাবে না। কৃষ্ণের ছবি ওপরে, দেবতার নিচে, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পাতা, রাধার হাতে তুলসী পাতা, গুরুদেবের বক্ষে তুলসী পাতা, পায়ে নয় কিন্তু। আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না, প্যাকেট নিয়ে যাবেন মিষ্টি ফল টল নিয়ে। কিন্তু গুরু যদি আপনার বাড়িতে আসে, সে খালি হাতে আসে, গুরুত্ব নাই। ও নিতে এসেছে, দিতে নয়। যখন আপনার বাড়ি যাবে, যিনি প্রকৃত গুরু হবে, খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, গুরু যেন এইরকম না হয়। সবাই তাকাবেন আমার দিকে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরুমন্ত্র নিয়েছে, 1 বছর হয়েছে, গুরুদেব এসেছে, আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু একবার আসুন, আমার গুরু বাবা এসেছে, আপনাকে দেখতে চাইছে। আমি গেলাম, নমস্কার করলাম, বসে আছি চেয়ারে, ভদ্রলোক বসে আছেন। তো মেয়েটি গুরু বাবার পাটা ধুয়ে দিচ্ছে ভালো করে। যখনই পাটা ধুয়ে দিচ্ছে, তখন গুরুদেব দিব্যি পা ধোয়া নিলেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন গুরুদেবকে তার মানে মেয়ে যে শিষ্যা, সে কি করলো, 1 গ্লাস জল দিতে গেল। বাবা মিষ্টি জল দিলাম, একটু পান করুন। না না, তোর হাতে এখন পান করবো না। বলে কেন? তোর এখনো ঠিক মতো সেবা টেবা হয় নাই, মানে ঠিক মতো ধর্মটার মতো করতে পারিসনি। মেয়েটি বলছে, আপনি তো আমাকে গুরুমন্ত্র দেবার আগে বললেন যে গোবিন্দ স্বয়ং তোর হাতে খাবে যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি। তা আমি তো গুরুমন্ত্র নিচ্ছি, স্বয়ং গোবিন্দ খাবে, তুমি খাবে না কেন গুরু বাবা? বলছে, না না, এখন তোর ধর্মকর্ম ভালো হয় নাই, পরে তোর হাতে খাবো, এখন ঠিক হয় নাই। বলছে, তাহলে এক কাজ করো, আমার হাতে জল খাবে না? বলে, না, তোর হাতে জল খাবো না, তোর এখন পবিত্রতা আসে নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি কি করেছে, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়েছে। এই যে দেখে 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এই জলটা চলবে? বলছে, হ্যাঁ চলবে। বলছে, আচ্ছা আমার হাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জল খেলেন না, এই বোতলের মধ্যে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? যুক্তির কথাগুলো শুনবেন। আমি কিন্তু মুচকি মুচকি হাসছি, মেয়ে কিন্তু জবাব দিচ্ছে দারুণ। এখন গুরু বাবা বলছে, ও সব জানার দরকার নেই, পরিষ্কার জল দিতে পারিস। বলছে, এই যে লোকটা জলটা ভরেছে পায়খানা কাপড়ে ভরে না, আপনি বুঝলেন কি করে? বলে, তবে জল খাবার দরকার নাই, এক কাজ কর, গ্যাস সিলিন্ডার দিয়ে আমি রান্না করে নিই। এখন গ্যাস সিলিন্ডারটা দিয়েছে, আর মেয়েটি বলছে, গতকাল যে ওটাতে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? বলছে, তোর বাড়িতে খাবার দরকার নাই, সামান্য শুকনো মুড়ি আছে, দিয়ে দে। এখন যেই না মুড়ির কথা বলেছে, মেয়েটি বলছে, এতে তো আরো বেশি গন্ডগোল। বলে, বুঝলাম না। বলছে, আপনি মুড়ির কলে কোনোদিন গিয়েছেন? যদি কারো মুড়ির কল থেকে অপরাধ নেবেন না। মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে, না যায়নি। বলে, গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু যেন এইরকম না হয়, গুরু যেন এরকম হয়, আপনাকে মন্ত্র দেওয়ার পর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়াবেন। আমাদেরকে প্রায়ই কমিটি বলে, সবার হাতে খাবেন তো? হ্যাঁ, আমি তো মায়েদের হাতে খাবোই। আমার মা জননীরা যারা এসেছেন, যারা রান্না করেন, তাদের মধ্যে খুব আধ্যাত্মিক চেতনা থাকে, ভক্তি থাকে। মায়েরা সুন্দর রান্না করতে পারে, যতটুকু খাওয়াই খুব ভক্তি ভরে সেবা করাই। অতএব মায়েদের হাতেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো রাঁধুনি করার দরকার নেই। আমার মা যতটুকু রান্না করবে এটাই কাছে আমার কাছে অমৃত হবে। এবং সত্যিই বাড়িতে মায়েরা কিন্তু এত পবিত্রভাবে রান্না করে, এই ভক্তি দেখে আপনাদের আমি খুব খুশি। এবং প্রতি জায়গাতে বলি, আপনাদের বাড়িতে যে মেয়েরা আছে তারাই রান্না করবে, ওদের হাতেই সেবা করবে। আসুন,
এখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা, আমার গৌরের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। বলে কি? তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করব। বলে কিরকম? আকাশের বিদ্যুৎ চমক দিলে, কাঞ্চনা বলছে, দেখবি পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌরে বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে তুই ঠিকই বলেছিস, গন্ডগোল আছে। আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে, কিন্তু গৌর বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তি কখনো কখনো প্রাণ ফিরে পায়। শুনবেন শুনবেন, শ্রীবাসের একমাত্র পুত্র হরিনামের গুণে মৃত পুত্র বেঁচেছিল, শাস্ত্র বলছে, আমরা বলি নাই। বেঁচেছিল না মা? জোরে বলুন হ্যাঁ না না, বেঁচেছিল না? আচ্ছা বলছে তাহলে হলো না? বলছে না হলো না। তবে একটা কথা বলি, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করি। তোর গৌর ফুল দেখতে যেমন সোন ফুল দেখতে সেই রকম সুন্দর দেখতে, সোন ফুলের যেমন রোগ তোর গৌরের সেরকম রং। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনোদিনই কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল হলো নিষ্কণ্টক ফুল। কমল তুলিতে ক্ষান্ত, কি বলছে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে? পদ্ম ফুল তুলতে গেলে, গোলাপ নিতে গেলে কাঁটা লাগে, কিন্তু গৌর ফুলে। আচ্ছা আচ্ছা বুঝে নিলাম বুঝে নিলাম, তোর গৌরের সঙ্গে তাকে সূর্যের সঙ্গে তুলনা করলাম। বলছে না হবে না। বলে কেন? বিষ্ণুপ্রিয়া বলছে বল সূর্যের সঙ্গে কি তুলনা করলি? কাঞ্চনা বলছে সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়, তোর গৌর সূর্য উঠলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে না না। বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য উঠলে, এইদিকে আকাশে সূর্য উঠলে কি হয় মায়েরা? পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু সূর্যের তাপে মানুষ ঝলসে যায়। আর গৌর সূর্য যদি কারো হৃদয় মাঝে একবার উদয় হয়, তার হৃদয় আবার শান্তি হয়ে যায়। বল হরি বল। বলছে তাই নাকি? তবে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে চাঁদের তুলনা করি। বলছে কিরকম? বলছে চাঁদ আকাশে উদয় হলে পৃথিবী শান্ত ঠান্ডা হয়ে যায় চাঁদের আলোতে, আর তোর গৌর চাঁদের আলোতে হৃদয় ঠান্ডা হয়ে যায়, একই হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে না না হলো না। বলে কেন? আকাশের চাঁদ উদয় হয়, ও তো শুধু রাতেই উদয় হয়, আমার গৌর চাঁদ দিবা রাত্রি উদয় হয়। সুতরাং গৌরের সঙ্গে তুলনা করিস না। আকাশের চাঁদ দেখতে ভালো, কিন্তু তার স্বভাবে ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কাঞ্চনা বলে এবার শেষ তুলনাটা করি। বলে কি? তোর গৌরকে সোনার সঙ্গে তুলনা করি। সোনা মানে এই যে মায়েরা সোনা বোঝেন তো, 2-4 জন পড়েছে, আবার ঢাকা দিচ্ছে তাড়াতাড়ি। না না ঢাকা দেবেন না, আপনারা পড়ুন। আচ্ছা মায়েরা, সোনা কে বলে? কোন ভদ্রলোক? সবাই লক্ষ্য করুন, কমিটি একটু সাবধান থাকবে না। কীর্তন চলাকালীন 2-4 জন নেশা টেশা করে চিৎকার করছে পাশ থেকে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বলছে সোনার সঙ্গে তুলনা করব। কি সোনা মায়েরা? সবাই লক্ষ্য করুন, কি সোনা? বলছে সোনা দেখতে কাঁচা সোনা যেমন, তোর গৌর সোনা সেরকম গায়ের রং। বলছে না রে। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে ওটাও হলো না। বলছে যদি কেউ সোনা পরে রাস্তা দিয়ে চলে যায়, তবে তার চোর ডাকাতের ভয়ই থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার হৃদয় মাঝে রেখে দেয়, তার চোর ডাকাতের ভয় নিতাই গৌর হরি বল। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে জ্বালা। আমারে গৌরী রত করি যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে জ্বালা।
মাটি দিয়া কাঞ্চনরে কাঞ্চনরে কি বলবো সজনী হরি কাঞ্চন মরে আমি গৌরে বরণ মাটি দিয়া গোড়া লিখব গাই ওলামল সব পারিয়া ভাসাবো গঙ্গায় আমার গুরুমান সব পারিয়া ভাষাব গঙ্গা জাতি কুলমুলার রাখবো না আমি জাতি কুলব রাখিব রে কুলমুলার রাখবো না আমি জাতি কুলমুলার রাখিব না রে ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমুলার রাখবো না আমি ভাষাব গঙ্গার জলে ওই যে জাতি কুলমুলার রাখবো না ভাসাবো গঙ্গার হরি জলে জাতি কুলব রাখিব না ভাসাবো গঙ্গার জলে জাতি কুলব রাখিব না রে জাতি কুলমুলার রাখিব না রে হরি কুলমান সব পারিয়া ভাষাব গঙ্গা জাতি কুলমুলার পারিয়া ভাসাবো গঙ্গার জলে জোরে বলুন মহাপ্রভু কি জোরে বলুন একসঙ্গে মহাপ্রভু কি নিতাই চাঁদ কি আচ্ছা আপন আপন গুরুদেব কি উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কি ভক্তিমতে মায়া কি কমিটি বৃন্দ কি জোরে বলুন রাধা রানী কি আচ্ছা মহাপ্রভু একটা বাণী বলতে বলতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব তিনি বলছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হিন্দু সমাজের ধর্ম শিক্ষা দেবার কোনো স্কুল নাই মহাপ্রভু স্কুল তৈরি করলেন যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয় যেখানে ধর্ম শিক্ষা পান আপনারা যারা ছেলে মেয়ে নিয়ে কীর্তন শুনতে এসছেন আপনাদের কাছে বলবো অন্তত হরিবাসরে যেখানে পছন্দ হবে আপনি অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসুন কীর্তন শুনুন দেখবেন আপনার পরিবারের মঙ্গল হবে আপনার মঙ্গল হবে আজকে আপনি বিপদে পড়বেন ভগবানকে ডাকবেন ভগবান আপনাকে রক্ষা করবে না কেন বলুন তো আপনি ভগবানের নাম শোনেন নাই ভগবানের নাম করেন নাই কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যদি হন ভগবানের নাম যদি করেন বিপদকালে ভগবান কিন্তু আপনার কাছে চলে আসবে এই জন্য বারবার বলবো ব্যাংকে টাকা জমা দিলে যেমন 10,000 টাকা জমা দিলে 10 বছর পরে 20,000 টাকা হয় সেরকম হরিনামের ব্যাংকে যদি আপনি দেহটাকে জমা দেন একদিন দেখবেন আপনি ডবল করে ফিরে পাবেন ওই সবাই মিলে একসঙ্গে আমরা গাইবো 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া হাত ওঠান সবাই হাত ওঠান একসঙ্গে উঠাবেন একসঙ্গে উঠাবেন একসঙ্গে হবে কিন্তু এমন তালি দেবেন এই যে ক্যামেরা হচ্ছে না ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন সবাই দেখাবে আপনাদের হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদব দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গাও দরপকি দাপ দামিনী মানে কি বিদ্যুৎ দাম মানে কি মালা মায়েরা আকাশে যখন বিদ্যুৎ চমক দেয় দেখতে ভারী সুন্দর লাগে সে নিজেকে খুব অহংকারী মনে করে যে আমার চাইতে দেখতে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই কিন্তু যখনই মহাপ্রভুর রূপ দেখতে পেলেন তখন চমকে গেলেন আমার চাইতেও আরেকজন সুন্দর পুরুষ আছেন কথাগুলো শুনবেন খুব দামি কথা তো মহাপ্রভুকে দেখার পর থেকে সব ভুলে গেলেন আরেকজনের অহংকার হয়েছিল তিনি হচ্ছেন কামদেব মদন তিনি ভেবেছিলেন আমার চাইতে দেখতে সুন্দর কেউ নেই কিন্তু মহাপ্রভুকে দেখার পর থেকে চমকে গেলেন আমার চাইতেও ভালো কেউ আছে
এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না। যদি আয়নাতে দেখে মনে করেন যে আমার চাইতে দেখতে সুন্দর কেউ আছে, আমি সব চাইতে দেখতে ভালো, ভুল করছেন, আপনার চাইতে অনেক ভালো আছে। তবে আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার যেন ভেতরে না হয়, যেমন বিদ্যুতের হয়েছিল। মহাপ্রভু দাঁড়াতেন তখন আজানু লম্বিত ভুজ, তার মানে কি হাঁটু পর্যন্ত হাতগুলো যেতেন। আপনারা দাঁড়ান, পরীক্ষা করবেন কাল থেকে, আপনাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। হাজার মানুষের মধ্যে যখন যেতেন তখন মনে হতো একজন মহাপুরুষ যাচ্ছেন। এই জন্য সেই মহাপুরুষের গুণকীর্তন এখানে হচ্ছে, সেই মহামানবের গুণকীর্তন হচ্ছে, সেই ভগবানের গুণকীর্তন হচ্ছে। এই জায়গাতে যদি কীর্তন শুনতে সে কেউ বাইচান্স কোনো গন্ডগোল করে, তবে গৌর গোবিন্দের কৃপা থেকে সে বঞ্চিত হবে। ভগবানের মন্দিরে যাই শান্তি পাওয়ার জন্যে, হরিনাম সংকীর্তনের আসরে আসে শান্তি পাওয়ার জন্যে। এখানে এসেও যদি কেউ ক্যালকাচকাচি বা গন্ডগোল করে, তাহলে তার শান্তি জীবনে কোনোদিনই থাকবে না। এই জায়গাটাতে নিজেকে একবারে মন এক করে থাকতে হবে। দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গাও দরপকি দাও। মহাপ্রভু আবার দেখতে কেমন? সন কুসুম তাহি, সন কুসুম তাহি। কোন গো নয়ে কুসুমতাহি কোন কুলিয়ে, এরকম রাখো, এরকম রাখো। প্রাতর প্রাতর আমারি গম ও যার প্রাতটা যোদনা ওই আমার অরুণ সন্তা গোড়ায় তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না আর গৌরূপের তুলনা, তুলনা হয় না। বাড়াও, গৌরূপের তুলনা, তুলনা হয় না, গৌরূপের তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌরূপের তুলনা, তুলনা হয় না। আমারি গৌরবীর তুলনা তুলনা হয় না, তুলনা 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 ওই যে গৌরূপের তুলনা, তুলনা হয় না। গৌর রূপের তুলনা তুলনা ওই যে গৌরূপের তুলনা, তুলনা হয় না। গৌরবীর তুলনা তুলনা হয় না গৌরবীর তুলনা আজ তুলনা হয় না গৌরবীর তুলনা তুলনা হয় না গৌরবীর তুলনা আজ তুলনা হয় না গৌরবীর তুলনা আজ তুলনা হয় না তুলনা হয় না অগনাতন অরুণ আমার অরুণ সন্তান আজ জরুণ সন্তান জরুণ সন্তান
একসঙ্গে বলুন, রাধা রানী কি। জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, হ্যালো, মদন মোহন কি, হরিবাসর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। হ্যাঁ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। দেখলাম পরীক্ষা করে যে আপনারা কেমন ডুবে গেছেন। জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটি মেয়ে আসতে, একটি মেয়ে একজনকে দেখে সব ভুলেছে। আমি খবর পেলাম গঙ্গায় জল আনতে গিয়েছিল, তার নাম হচ্ছে কি বিষ্ণুপ্রিয়া। গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর ঘরে এসে সব ভুলে গেছে। মা চমকে যাবেন না। মা জিজ্ঞেস করছে, আচ্ছা প্রিয়া তোর কি হয়েছে রে? তোকে বললাম শিলে একটু হলুদ মেটে দে, তুই হলুদের দিকে তাকিয়ে রইলি, কথা বলিস না কেন? আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি বাড়িতে আনন্দে খুশিতে থাকে, হঠাৎ যদি চুপ করে যায়, বাবা মায়ের সঙ্গে কথা না বলে, তখন বাবা মায়ের একটা বুদ্ধি আছে মেয়ের মনের কথাটা বের করার। সেই বুদ্ধিটা আপনারা শিখে নিন, যেটা বিষ্ণুপ্রিয়ার বাবা করেছিল আর মা করেছিল। মায়েরা, বিষ্ণুপ্রিয়া যখন চুপচাপ বসে আছে, তখন বাবা বলা বলি করছে তার মাকে, হ্যাঁ গো মেয়েটা বেশ হাসি খুশি ছিল, চুপ করে গেল কেন? মেয়ের বান্ধবীকে ডেকে তার মনের কথাটা জানতে হয়। মেয়ে যদি মনের কথা তার বাবা মাকে না বলে, তবে মেয়ে তার বান্ধবীকে কিন্তু কথা বলবেই। তো বিষ্ণুপ্রিয়ার একজন প্রিয় বান্ধবী ছিল, তার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, হ্যাঁ রে প্রিয়া, তুই সুন্দর হাসি খুশি থাকিস, চুপ করে গেলি কেন, কি হয়েছে? আমি তো তোর মরম সখী, আমাকে তোর মনের কথা বল। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, কাউকে বলি না, তোকে বলি শোন, আপন মরম কথা না কহিবি যথা তথা। দেখুন মায়েরা, বান্ধবী অনেক হতে পারে, বন্ধু অনেক হতে পারে, কিন্তু আপনার দুঃখের কথা, মনের কথা যদি কেউ কাউকে না বলে, সে প্রিয় বান্ধবী কিন্তু আপনার দুঃখের কথা যদি শুনতে পারে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আমি এমন একজনকে দেখলাম। আকুলতা ব্যাকুলতা কাকে বলে? রামকৃষ্ণদেব মাকে বলতো মা খা, মা খা, মা খা। একজন শিষ্য জিজ্ঞেস করছো ঠাকুরকে, তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? রামকৃষ্ণদেব বলছে, ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। বলছে বুঝতে পারলাম না। বলছে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো, তবে আই শালা এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, জলে যখন ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে গো, আমি পড়িলাম প্রীতি ফাঁদে। ওই আমি রূপ দেখিয়া আকুলি বেকুলি, পরিণাম প্রীতির ভাবে, ওই আমি পরিণাম প্রীতির ভাবে। আমার গোড়া তো কাঁচা সোনার মতো গায়ের রং, যদি কালো হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোড়া যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোড়া যদি হতো ওই আমার কালো, গোরা যদি গত কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া আরে নয়ন
কত যে ভালো, লাগিত কত যে ভালো। আমি অঞ্জন করি নয়নে রাখি আমি লাগিত কতেক ভালো, লাগিত কতেক ভালো, লাগিত ভালো, লাগিত ভালো, হ্যাঁ, লাগিত ভালো। আজ লাগিত ভালো, গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। আমার গোড়া যদি কত কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। ওই আমার গোরা যদি হতো কালো, লাগিত ভালো, লাগিত ভালো। গোরা যদি ফুল হতো কি করতাম জানিস? কি করতিস? আমার গোরা যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ও ফুল, যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম, আমি কবর মশারি বাঁধিয়ে রাখি তো, খোপার মাঝারে বাঁধিয়া ওই আমি রাখিতাম। খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল। সখী আমি খোপার মাঝারি বাঁধিয়ে রাখি তো, কানে দি দুলি তো, কানে দি দুলি তো, দুল তো কানে, আদরে তো কানে, দুল তো কানে, তুলিত কানে, মরমে জেনে দুল তো কানে, সজনী মরমে জেনে দুলি তো কানে, আমার মরমে জেনে দুল তো কানে, মরমে জেনে তুলিত কানে, দুল তো কানে, দুল তো কানে, মরমে জেনে দুল তো কানে। আজ দুলি তো কানে, দুলি তো কানে, মরমে জেনে দুলি তো কানে। যিনি জ্ঞানদাস পদকর্তা পদটা রচনা করছেন তিনি কি বলছেন? গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, ওই আমার গোরা যদি হতো মধু, যে জ্ঞানদাস পাই আসাদ করিয়া, কেন দাসে কই আসাদ করিও, জ্ঞানদাস পাই আসাদ করিয়া, দাস কই আসাদ করিয়া, মজিত কুলের মধু, মজিত কুলের আমার কেন দাসে কই আসাদ করিয়া, অজিত কুলের মধু, অজিত কুলের মধু, মজিত তারা, অজিত করা, মজিত তারা, মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা অজিত করা, কুলবধূ যারা মজিত তারা, মধু যারা মজিত তারা, গৌরে তোমার গোলামে বলে কুলবধূ যারা মজিত তারা, আজ গৌরে তোমার গোলাম বলে, ও যে কুলবধূ যারা মজিত তারা, গৌরে তোমার গোলাম বলে, কুলবধূ যারা অজিত করা, গৌর তোমার গোলাম বলে, কুলবধূ যারা অজিত করা, মধু যারা মজিত তারা। তার আগে একটা কথা বলে দিই, আমাদের এই যে কমিটির ছেলেরা আছে খুব কম বয়সের ছেলেরা, এরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে, এদেরকে আশীর্বাদ করুন। আর এই ছেলেগুলো আপনাদের সামনে একটু হাত পাতবে, আপনারা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, কারণ আমি টাকার বিনিময়ে এসেছি। 1 টাকা দেওয়া মানে আমাকে অন্যায় করবেন। এই টাকাটা ওই ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করতে পারে। এই যে চণ্ডীপুর গ্রাম, এই চণ্ডীপুরে যে ছেলেগুলো রয়েছে, অক্লান্ত পরিশ্রম, ভদ্রতা এবং খুব কি বলবো বিনয়ী ভাব এদের আমাকে আকৃষ্ট করেছে। এদেরকে আপনারা সাহায্য করুন। এরা এখন চাদর নিয়ে আপনাদের সামনে যাবে। যে যেটুকু পারবেন একবারে সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন যেন বেশি কিছু দিয়ে ওরা অনেক কিছু তৈরি করতে পারে, ওরা অনেক কিছু পারতে পারে। দেখুন বাজারেও কীর্তন হয়, এখানেও হয়, সব জায়গাতেই হচ্ছে, সব জায়গায় ভালোভাবে হোক। হিন্দু সনাতন ধর্ম যেভাবে গঠিত হচ্ছে, মহাপ্রভু যেভাবে তৈরি করে গেছেন সেটাকে রক্ষা করছেন আপনারা, আমি খুব খুশি। নদিয়ার মানুষ আপনারা, মহাপ্রভুর মাটির মানুষ আপনারা। ইউটিউবের মাধ্যমে কিন্তু এই যে আমার MK স্টুডিও আপনারা সার্চ করবেন, দেখবেন আপনারা এত এত ভক্তগণ, শুধু এখানে নয় প্রতিটি আসরে এরকম জাঁকিয়ে ভক্ত থাকে এবং প্রতিটি আসরে মানুষ। কালকে যেখানে ছিলাম একবারে নহাটা নাকি একটা জায়গা আপনাদের আছে উত্তর 24 পরগনা, ওখানে ছিলাম তো মাঠের মধ্যে একবারে প্যাঁচমেচে মাটি, তার উপরে খড় পেতে দিয়েছে, ওঠার সময় পেছন ভিজে গেছে, কিন্তু ফাঁকা আকাশ, শুধু স্টেজটুকু করে দিয়েছে, এত লোকের প্যান্ডেল করতে পারেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই ভিজেতে বসেই কীর্তন শুনছে, শেষ হয়ে যাচ্ছে তবু মানুষ করজোরে বসে আছে। কেন? আর একটু বলুন, আর একটু শুনে যাই। এই জন্য আপনারা তো খুব খুশিতে আছেন, কারণ কমিটি যে সুন্দর ব্যবস্থা করেছেন তাতে তো আপনারা খুব ভালোভাবে আছেন। আপনারা আশীর্বাদ করুন ছেলেগুলোকে, অনুষ্ঠান যেন দিনের পর দিন আরো সুন্দর করতে পারে। ওরা যাবে আপনাদের কাছে হাত পাতবে, আপনারা কিন্তু কিছু কিছু করে দান করবেন, যে যেমন পারবেন। হাত তুলুন। হরিহর
হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরে হরে নম কৃষ্ণ যাদব নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওই যাদবাই মাধবাই কেশবাই নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ওই যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ওই গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন ওই গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস ভালো লাগলো না বলবো? আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো? না না, ভয় খাবেন না, মাইকম্যানকে বলি নাই, এবার কিন্তু ভালো চালাচ্ছে ও। এবার বলবো কোনটা ভালো লাগলো না। ভালো লাগলো সব, কি সুন্দর আপনারা তালি দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো সবাই তালি দিচ্ছেন, এটা ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দুই চারজন ব্যক্তি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা দিয়ে দিলে সব শেষ। এইদিকে আমার তো মনে হচ্ছে আমি ত্রিপুরাতে বাস করছি, পশ্চিমবাংলার বাইরে আছে। পশ্চিমবাংলার বাইরে একটা রাজ্য আছে, আপনারা জানেন, ত্রিপুরা। ওখানে আমি প্রতিটি আসরে গান করি, প্রচুর গান করি, এত গান করি। ত্রিপুরার মানুষ কিন্তু লীলা কীর্তনে পালা বোঝে না, কিন্তু একটা জিনিস বোঝে, কি বলুন তো, ওরা তত্ত্ব কথা খুব ভালো বোঝে। রামায়ণ মহাভারত 3 ঘন্টা ধরে বলুন, একবার চুপচাপ শুনবে অমৃতের মতো। আর যখন উলু দিতে বলবো এমন শুরু করবে, বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করবে, তার আগে বন্ধ করবে না। তা আপনারা শুনে রাখুন, ভালো লাগলো কোনটা? যেটা করতালি দিলেন, কীর্তন করলেন, খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজনকে দেখতে পাচ্ছি, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই, এটা আমার ভালো লাগলো, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, হিন্দু সনাতন ধর্মের জন্য মহাপ্রভু কি না করলেন, আর সবাই করতালি দিচ্ছেন, দু চারজন হরে হরে নম কৃষ্ণ হয় না, কি ভদ্রলোকের মতো ব্যবস্থা দেখতে পাচ্ছেন কি? আপনাদের এখানে নয়, অন্য জায়গায় হয়। আর যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে, আর দু চারজন এখন হাত এরকম করেছে, উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝে না বলে। হাত তোলন মায়েরা সবাই দেখি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম হই হই যাদবাই মাধবাই কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। আচ্ছা, এবার এদেরটা বন্ধ করলাম, আপনার একবার কীর্তন করুন তো সবাই মিলে, এত সুন্দর কীর্তন করবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। বলুন সবাই, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ। হরে রাম রাম রাম। দাঁড়ান দাঁড়ান, আপনারা কীর্তন শোনেন, আপনারা তো আমাকে দেখতে পান, কিন্তু আমি সবাইকে দেখতে পাই। আমার মাঝে মাঝে কাদের জন্য দুঃখ হয় বলুন তো? দু চারজন সেই বেলা 3টে থেকে বসে আছে, জায়গা পাবো না বলে, ওদের ভাবটি দেখলে আমার দুঃখ হয়। মানে আপনারা কি শুধু তালি দিচ্ছেন, উনি হরে কীর্তনে যে কি মজা আছে। দাঁড়ান, আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছেন, অত ভয় খাওয়ার দরকার নেই। বেশ বেশ বেশ, সবাই মিলে বলুন, মায়েরা একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা সুন্দর। উচ্চস্বরে হরে কৃষ্ণ, আনন্দ করে হরে কৃষ্ণ, বা বলে হারি
বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ, দারুণ, বাহ বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এলে না, এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন তাহলে তাহলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই হাত তুলুন। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নাই গো নিরূপম গৌর কি হরে গৌর কি সরে রে। আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ধীরে সুস্থে আদায় করবেন। হ্যাঁ, আর যারা দেবেন তারা তৈরি হয়ে থাকুন দেবার জন্যে, কারণ এই সময় একটা গন্ডগোল হয় দেবার সময়। কিন্তু আমি বারবার বলবো, কান এই দিকে রাখবেন, মন এই দিকে রাখবেন, ধীরে ধীরে দান করুন। আর সবাই মিলে বলুন একসঙ্গে, রাধে রাধে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানো রক্ষার্থে একটা কথা বলে যাব সবার কাছে। কাল সকাল থেকে যে যাকে দেখবেন জোরে জোরে বলবেন। কি বলবেন? রাধে রাধে। একটু জোরে বলুন মায়েরা, একটু জোরে বলুন। দোনো হাত ওঠাকে বলো, জোর সে বলো। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? জোরে বলুন। আপনি যদি হ্যালো বাদ দিয়ে পরবর্তী জনকে রাধে রাধে বলেন, ও বলতে পারে কবে থেকে হলি বলে, আমি আজ থেকে হলাম, তুই চালু করে দে। আপনিও চালু করবেন সবাই। জোরে বলুন, রাধে রাধে। একবারে সবাই মাথায় কাপড়টা নিন। মাত্র 9টা পর্যন্ত আমার সময়, মানে আর 1 ঘন্টা। একটু ভক্তি ভরে শুনবেন সবাই। মাত্র আর 1 ঘন্টা সময়। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मनो
से प्रिय वृंदावन धाम है, धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी चला मन वृंदावन धाम, हो ध्वनि वृंदावन अमृत राधा नाम मिलेगी कुंज बिकारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिकारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, जमुना प्राप्त होने से जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा, ओ तेरी पूर्ण होगी ओ तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मोनो वृंदावन धाम रति राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी।